যেটা হতে গেলে মাটি করিলে না পুত্র তো খোদার গো দেখো পুত্র তো খোদা যেটা হতে গেলে দেবতা হতে এলে মাটি করিলে না দম দয়া হতে গেলে মাটি করিলে না দয়া পুত্র তো খোদার গো দেখো দেবতা হতে এলে মাটি করিলে না দম দয়া দেবতা হতে এলে মাটি করিলে না দম দয়া কুদরত তোমার গোমলা কুদরত তোমার কুদরত তোমার গো আল্লাহ কুদরত তোমার আজরে আনিয়া মাটি ফেরে পরে তোরি পাটি আজরে আনিয়া মাটি ফেরে পরে তোরি পাটি মাটি যখন হইল খাটি মাটি যখন হইল খাটি মাটি যখন হইল খাটি আদতে করলেন দয়াল উজ্জ্বল খোদারি গো দেখো উজ্জ্বল খোদা দেবতা হতে এলে মাটি করিলে না দম দয়াল দেবতা হতে এলে মাটি করিলে না দম দয়াল কুদরত তোমার গো খোদা কুদরত তোমার কুদরত তোমার গো মাওলা কুদরত তোমার আদম তখন হইল দয়াল রাত্রের খোদায় ব্যস্তের ভিতর আদম যখন হইল দয়াল রাত্রের পরে ব্যস্তের ভিতর আল্লাহ বলল আদমের তো আল্লাহ বলল আদমের তো আল্লাহ বললো আদমের পাশে সঙ্গম খাইয়া গুনাগার খোদার গো দেখো দেবতা হতে এলে মাটি করিলে না দম দয়াল দেবতা হতে এলে মাটি করিলে না দম দয়াল কুদরত তোমার গো মাওলা কুদরত তোমার কুদরত তোমার গো আল্লাহ কুদরত তোমার আসলে মাটি যা আনছে তুলা হইতে দেবতা হইতে পাঁচ ভাগে মাটি বিভক্ত হয়েছে পাঁচ মানে পাঞ্জাতন পাট মানে মাটি পাঞ্জা মানে কাঁচানি তন মানে দেহ কিন্তু আমি যেভাবে প্রশ্ন করছে আদম আলাইহিস সালামের একটা জীবনীতে আমি পাইছি সেইভাবে একটু জবাব নেই আমার এটা তো এইভাবে বললাম যেটা আসছে আদম হাওয়ার জীবনীতে যে কথাটা আসছে সেটার মাটি দিয়া হলো
এই দেহের মাংস পিণ্ড, জেদ্দার মাটি। হাত তৈরি হচ্ছে আরেফাতের মাটি, ভারতের মাটি হইছে পেট, চীনের মাটিতে বানাইছে চক্ষু, আর স্মরণদ্বীপের মাটিতে বানানো হইছে আদমের দন্ত। এই 5 জায়গার মাটিতে 5 ভাগে একটা জীবনীতে লিখছে, কিন্তু মূলে হইল মাটি এক জায়গারই। কেমনে? গোটা পৃথিবীর মাটি তো ভাগ ভাগ করে না, সৃষ্টি করছেন আল্লাহ। যার ফলাফলে এইটা হইল 5 আঙ্গুলিটা ধরছে, পাক মানে পাঞ্জাস্তর, তন মানে দেহ, 5 ভাগে মাটি বিভক্ত হইছে। এটা পবিত্র মাটি, এটা অপবিত্র না। আর একটা কথা আমি বলে যাই, মাটি যখন আনার সময় আবার বলতে পারে রাস্তায় একটা গন্ডগোল হয়েছিল ফেরেশতার সাথে, আজরাইলের আরের সাথে, মকলুমের সাথে। কিছু মাটি লুলু মার্জন দরিয়ায় পড়ে যায়। লুলু মার্জন দরিয়ায় যখন মাটি পড়ে গেলেন, আদম গঠিত শেষ হয়ে গেছে, তখন 5 দিন বা 6 দিন চলে গেছে। তখন ওই মাটি লুলু মার্জন দরিয়ার থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ রে, আমি কি অপরাধ করছি আদমের দেহে লাগতে পারলাম না? তখন আল্লাহ পাক আবার ফিরে আজরাইলকে হুকুম দিলেন, সেই মাটি দিয়া বানাইলেন কি? এই আদমের দন্ত। যার ফলে 5 থেকে 6 মাস পরে দন্ত আসে মুখে। এই তোমার কথা ছিল। যাই হোক, তুমি তো আমারে যেভাবে আক্রমণ করছো, আমি বেশি কথা কম না। ওই যে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান পারমাণবিক বোম বানাইছে না, আমি ওর একটা বোম মাইরে তুমি দেখি ও কি করে। দেখো, এবার আদমের আসলে আদম তত্ত্ব গাইব আমরা, নবী তত্ত্ব। আধ্যাত্মিক জগতের ভিতরে যদি আমরা চাই বা যাই, সেই জগতের কিছু কথা না বললেই নয়। আদমের গুণগান গাইয়ে যাবো, আদমরে বানাইছে কিভাবে, যেভাবে প্রশ্ন করবো সেইভাবে কথা বলে যাবো, প্রশ্নের জবাব দিয়ে যাবো। কিন্তু আসলে আদম কোনটু? এটা তো আদমের বডি, এইটা কিন্তু আদম না। এইটা আদমের বডি। আমার আর একটা গানের দোয়া আছে, গানটা বলুন যদিও। যেইখানে দম সেইখানে আদম, হাত মুখ ফিটামতি ধরে গিয়ে তাহারে চিনতে পারে। যেইখানে দম সেইখানে আদম, সেই আদমকে চিনার সাবজেক্টটা পরে যায়। আপনারা এখানে গান শুনতেছেন, বহু মানুষ চুলদারি পাইকে গেছে, কত 80 বছর, 70 বছর বা 50 বছর, 40 বছর। গান তো শুনবেন, গান শুনে বাড়ি যখন চলে যাইবেন, আর মর্মটা কি সেটা তো কিছু জানার দরকার, বুঝার দরকার। এবার বাজান ছোট্ট একটু কথা কয়ে দেই, এই যুগের বিচার করবে 20 বছর, তারপরে 20 বছর পরে আমি যদি মরেও যাই, মানুষের কাছে বলবে যে মফিজদার কি কথাটা বলে ঠিক গেছে। আসলে বাজান গান টন আর একভাবে গাইয়া 2টা প্রশ্ন করে যদি বৈশা পড়ি, লাভ কিছুই হবে না। গান তো শুনেনি জনক। গানের যে কিছু আধ্যাত্মিক আছে, কিছু কথা আছে। পাকুল্লা গান গাইবার গেছিলাম জয়নাল গোবারি, জয়নাল কয় বাজান একটু গভীরে থেকে কথা কই না, থাকো মানে বুঝবা না তো। বলে লোকে কইছে আপনার গভীর কথা শুনবার চাই, ধন্যবাদ। এবার এই যে আপনারা আসছেন, এতগুলা লোক এখানে, সব আমরা আদম জাতের সন্তান, তাই না? আচ্ছা, আদমের সাথে যদি এই যে ভিতরে কথা কয়, এরে না চিনলি, এরে না দেখলি কি আদম চেনা হইব? কি হবে নাকি?
তাহলে এর সিনার একটা পদ্ধতি আছে, সে কথাটাই পরে যাই। আমি বহির্জগতে একটু কথা কই। আমাদের বাংলাদেশে কত বাড়ি 2-3টা করে মোবাইল আছে না? আচ্ছা, আমার বাড়িও 2-3টা আছে, কিন্তু সিমুজার নাগে কি দিয়া ওই যে হাতের ফিঙ্গারপ্রিন্ট লাগে, আর হইলো আপনার আইডেন্টি কার্ডের ফটোকপি লাগে, তাই না? আচ্ছা, এখন এখানে এতগুলা মানুষ আছেন, আপনারা কোন দেহের আংলির টিপের সাথে কারো মিলবে? আল্লাহ রাস্তে কথা কই, মিলবে নাকি? মিলবে না। ধন্যবাদ। এই দেশের সৃষ্টিকর্তাকে আল্লাহ, এই মানব দেহ সৃষ্টিকর্তাকে আল্লাহ না? আল্লাহ রাসূলের কথা যখন কই তখন কিছু স্বীকৃতি দিয়ে আলেম গোমতো ওইটা না বললে পারে। আল্লাহ বলে যে বান্দা আমার গুনাহগার, যে আমার কথা শুনে আসে আলহামদু কই না বা বিসমিল্লাহ কই না, ওই কথার স্বীকৃতি দেয় না, সে আমার বান্দা না। এবার আসেন, আমাদের বাংলাদেশে 18 কোটি লোক, কারো টিপসইর সাথে কারো টিপসই মিলবে? মিলবে? আচ্ছা, মিলবে না। এবার দেখেন, গোটা পৃথিবীতে ধরেন যে 500 কোটি লোক আছে বা 1000 কোটি লোক আছে, কারো টিপসইর সাথে কারো টিপসই মিলবে? মিলবে? মিলবে না। এই কুদরত কার? আল্লাহ। আপনার এই আংলির সাথে এই আংলির টিপসই মিলে? মিলে না। গান তো শুনবে রাইছে, নিজের টিপসই দিয়ে আগে বাসত করে নন, আল্লাহ ইয়ার ভিতর কি করছে। এই হাতের এই 2 আংলির সাথে এই আংলির টিপসই মিলে না, এই আংলির সাথে এই আংলির টিপসই মিলে না। সামান্য একটু জাগার ভিতর আল্লাহ কি কুদরত করছে, 500 কোটি মানুষের কারো টিপসের সাথে কারো টিপসের মিল নাই। এইটা আল্লাহর কুদরত। এই জন্য বাজার এই জায়গার হিসাবটা 20 বছর তোমার সময় দিয়ে গেলাম, তুমি এই জায়গার হিসাবটা বাড়ি করিয়া চিন্তা ভাবনা করি কেন। এক ও গান গাইছে, জাওলমা খাল্লাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম সৃষ্টি করলেন আল্লাহ রইল নূর। সর্বপ্রথম পয়গম্বরকে, নবীকে আদম আলাইহিস সালাম না? সর্বপ্রথম কে? আদম আলাইহিস সালাম পয়গম্বর। আদম হইতে 23,000 পরে 24 ঘরে হইল আমাদের আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে আদম জাতের সন্তান দয়াল নবী, তাই তো? আদম জাতের সন্তান। হাদিস বুখারী 5ম খণ্ডের ভিতরে লিখছেন আল্লাহ যে আগুন পানি মাটি বাতাস যখন কিছুই ছিল না তখনও আমি ছিলাম কি? নূর বেশে। আগুন পানি মাটি বাতাস কিছুই ছিল না তখন আমার দয়াল নবী ছিলেন নূর বেশে। কিন্তু আল্লাহ বলছে আওলামা খাল্লাকাল্লাহু নূরি, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে মাখলুকাত পয়দা। এই তো কথাটা বাজান। এই জায়গায় তোমার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ যদি বইলা থাকে এটা কুরআন নাকি, আর দয়াল নবী বইলা থাকলে এটা হাদিস, তাহলে আগে কুরআন মানতে হইব, আগে তারপরে হাদিস নাকি বল? তুমি বাজান সুন্দরভাবে বলবে কুরআন শরীফের কোন সূরায় কত নাম্বার আয়াতে এই কথা বলছে যে আমার নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা। কি করেন আপনারা? এই কথা শোনার দরকার আছে না? আচ্ছা, এবার আমি অসুস্থ, এই বাজান ভাই, আমি অসুস্থ, মানিকগঞ্জ গেছি ডাক্তার দেখাইতে। ডাক্তারে আমার পরীক্ষা করা আরম্ভ করলো। ডাক্তারে দেখা দেখা গেটা পয়েন্ট লিখতেছে, এক্স-রে হইতে হইব, রক্ত পরীক্ষা করতে হইব, প্রস্রাব পরীক্ষা করতে হইব, অনেক কিছুই করতে হইব। আমি ডাক্তারে বলি
যে আমার কি হয়েছে, বলে আপনার গান গাইন না। আমি বলি কেন? আজ থেকে 30 বছর আগের 25 বছর আগের কথা বলতেছি। বলে গান গাইলে গানের মঞ্চে আপনি মারা যাইবেন, আপনার কণ্ঠে গা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, মানে একেবারে অনেক কিছু দেখাইলো। আমি বলি এইটা হইছে কিসে? বলে আমার মেশিনে উঠছে। ধন্যবাদ, আপনার মেশিনে উঠছে, হয়তো আপনি ডক্টর ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ সাইনবোর্ড দিচ্ছেন। বাজান, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা চাই, যে কি, যে আপনার মেশিনে আমার রক্তের গ্রুপ উঠছে, আমার হাড়ের সমস্যা উঠছে, কণ্ঠে গা উঠছে, লেবারের সমস্যা উঠছে, সবই উঠছে না? কলা হ, এই যে আপনার সাথে যে আমি কথা কইতেছি, এইটা কেরা, এইটা উঠে না? বলে আয় হাই রে বাবা, এইটা আমার ধরার জোনাই, কথা কয় কেরা, এইটা আমার ধরার জন্য নাই। তাহলে এইটা যদি চলে যায়, মানুষ ইন্তেকাল করে, তাই না? মৃত্যু না, ইন্তেকাল করে। তোমার কাছে আবার জানার বিষয়, নবী সব জায়গায় নবী নূরেই সৃষ্টি। আমি ইন্তেকাল হইলাম, আমার নবী ইন্তেকাল করলেন না নবী জীবিতই আছে? কিন্তু আমরা শুনি ছিল, আছে, থাকবে। এটা নবীর কথাই বোঝাইছে না আল্লাহর কথা বোঝাইছে? এই দুইটা কথা আমার ধরা রইল তোমার কাছে, সুন্দরভাবে তুমি জবাব দিয়ে। আমি জানি যে তুমি জবাব দিতে পারবা, যেটা প্রথম প্রশ্নেই তোমার আমি বুঝা ভালাই দিছি যে আমারে তো পাতাইলা করে নই পাইছে। হ্যাঁ, এই জন্য এই দুইটা কথা তোমার প্রশ্ন করলাম। বিহালা দেওয়ার ছোট্ট করে একটা গান নিয়া আমি বৈশা পড়ি। আমি বেশি কথা কম না, তবে আপনাকেও একটা কথা বলি, সেইটা হলো যার যার ভিতরে যে কথা কয়, যার যার ভিতরে যে কথা কয়, যদি তারা চিনতে পারে, তাহলে নিজেরা চিনতে পারবে নিজে কে। ভিতরে যে কথা কয়, হ্যাঁ যদি দেখতে পারেন, তাহলে আপনার দয়াল নবীকেও দেখতে পারবেন। দয়াল নবীকে তো দেখতে পারছেন, পীর মাশায়েখের কথা বা জ্ঞানী লোকের কথা বা হাদিসের কথা, যে নিজকে দেখেছে সে দয়াল নবীকে দেখেছে, যে দয়াল নবীকে দেখেছে সে আমার আল্লাহকেও দেখেছে। কি কইছি কথাটা? দেখার পদ্ধতিটা যার যার পীরের কাছে, মুর্শিদের কাছে একটু চাইনা নিবেন। আসলে কিছু কথা যদি কই তাহলে জানে বা চিনে। আমার উস্তাদ মুসলিম কইছে, বাজান 10টার বাইনা গেবে যে লক্ষটার কথা ভাঙবে, খালি বাস বানাবিস। তাই সব সময় সব কথা বলা যায় না। এটা ই করলেন কি, বড় ভাব লাগাইয়া গেলি মরে রে, বড় ভাব লাগাইয়া গেলি মরে। আমি গান গাইলাম, এটা বন্ধ না, এই জায়গাতে প্রশ্ন করে বসে পড়ছে। এই জন্য আমি দুইটা প্রশ্ন করলাম, দেখি কি জবাবটা আসে। আদমকে কেউ চিনতে গেলে আর সোজা রাস্তা হইবে বাঁকা। ওরে বয়সে বয়সে খোদ খোদার ছোট, একটি তাহার নেই সেই নাম কি লেখা। নবীদের ওই প্রশ্নটা আমি করতাম না, কারণ নবী একটা উপাধি। কথাটা বোঝা গেছে? আদম আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী। প্রত্যেকটা নবী হইলে একটা উপাধি, নবী কোনো আকৃতি ধারী দেয়। আব্দুল্লাহর বেটা
নবী। আমি মফিজুজ্জামান গান শিখছি, আমার নাম মফিজ, বংশোভাদির দেওয়ান। গান শিখছি, পাঁচটা ডাক দেব হিসাব খারাপ। তাহলে একটা গুণ এক একটা নাম হয়েছে না? তাহলে ওটা নবী। আদম আলাইহিস সালাম নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর গাউস কুতুব পয়গম্বর আসছে। সর্বপ্রথম নবী হইল বাবা আদম। তাহলে হের কথা না কইয়া আমরা কই এই আল্লাহ নূর, এই নবী পয়দা, নবীর নূরে সারা মাকলো কত পয়দা, আমি মানি। আমাদের দেশে এক মুন্সি আছে বরিশালে, হেলাল করে নাম। তা আমি কইছি যে গানের বেড়ে খালি কয় আরবি পড়া জানো না তোমরা? তোমার কাছে ওই যে একটু আরবি পড়ে গেলাম, কেন আলেপ খারাপ, ওর উপরে একটা নুক্তা দিলে আলেপ আর আলেপ থাকলে ওটা হামজা। হামজা জবর আ, ওটার উপরে আর একটা নুক্তা না গাইলি হামজা 2 জবর আন, নুন ছাড়াই আন। আর বাম পাশে নুন দিলি আর ওই জবর একটা সরাই নুনের উপরে লাগাই দিলে হামজা জবর আ, নুন জবর না, তাতে হইল আনা। আমি ওই মুন্সিরে জিজ্ঞাসা করলাম মসজিদ ঘরের ভিতরে যে আপনার কাছে আমার একটা কথা আছে, যে কি? যে আলেপ, ওনার উপরে নুক্তা না থাকলে আলেপ, একটা নুক্তা বসাইলে হামজা হয়, ওই নুক্তাটাকে হামজা হইল কারণ কি? আর 2টা নুক্তা না গাইলে পরে ওইটা হইল আন, এর মূল কারণ কি? নুন ছাড়াই আন। উনি গায়ে আপনাকে এই কথার মীমাংসা দিয়ে এই যে আয়াতের পর এর আধ্যাত্মিক জগৎ রয়ে গেছে। জালেপের বাই বেতে কে যার মাধ্যমে হইলো সমস্ত নুক্তা কোরআন শরীফে আসছে, যে জগৎ পেশ নুক্তা আসছে। আগে তো সাথী করছি, পরের আসলে বলবানি এগুলা কিছু বাজান জানার দরকার। এগুলা না জানলে অনেক মানুষ কিন্তু পীরের হাত ধরে বইলে গেছে। কবে আসে মানুষ মেশিনে ধরাবার না, কবে মানুষ মৃত্যু হইব, কোন সময় ধরা পড়ে এটা ধরা পড়ে না। কোন কামেল পীর থাকলে সে কইয়ে দিতে পারবে, বাবা তুই কখন কোন সময় কোথায় মারা যাবে। আমি আইসি গানে বলে মবিজন হাইয়ে গেছ, ছোট্ট সবাই গান শুনছি জানবা, এখনো না এমনি। আমি তো দূর ওয়াইল মাছ চলে গেছে নই রে। হ্যাঁ, আমারে কেউ গেলে বা কেউ দেখতে গেলে তার সোজা রাস্তা হইরে বাতা। আমারে কেউ চিনতে গেলে বা কেউ দেখতে গেলে তার সোজা রাস্তা হইরে বাতা। বয়সে খোদ খোদার ছোট, বয়সে খোদ খোদার ছোট, নামটি তাহার আছে লেখা। আমাকে কেউ খুঁজতে গেলে সোজা রাস্তা হয় রে বাবা। আমাকে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাবা। একটা সব অত সাজা বাবা তোরা শিলা ফেরি বাজার, এত প্রথম অত হাজা তোরা শিলা ফেরি বাজার, মাঝখানেতে এক দোকানদার আছে, মাঝখানে এক দোকানদার আছে, মাঝখানেতে এক দোকানদার। আদম শুধু আছে একা, আমারে কেউ চিনতে গেলে তার সোজা রাস্তা হইবে বাঁকা। বয়সে মনরে ও মনরে, আর বয়সে খোদ খোদার ছোট, বয়সে
তাহার আছে লেখা আমাকে কেউ খুঁজতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা আমাকে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা মুন্সিয়ার মৌলানা কাজী আদেশ হবে নাইয়ের মাঝি মুন্সিয়ার মৌলানা কাজী কাজী আদেশ হবার নাইয়ের মাঝি আমার সেবা লেখতে গাজি আমার সে ভাবলে গাজী আমার সেবা লেখতে গাজি অন্ত পাই না হাতি আমার একটাও চিনতে গেলে তার সোজা রাস্তা হইবে বাঁকা ওরে বয়সে খোদ খোদার ছোট বয়সে খোদ খোদার ছোট নামটি তাহার আছে লেখা আমাকে বুঝতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা যেজন রাখছে খোদালিরা খোদাই করে তাহারি কাম যেজন রাখছে খোদারি নাম লয়ে খোদাই করছে তাহারি কাম কবি জালাল বলে সব বুঝিলাম করবি জালাল বলে সব বুঝিলাম জালাল বলে সব বুঝিলাম আদমের ফুল ভাঙ্গিলে দেখা আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হইবে বাঁকা ওরে বয়সে খোদ খোদার ছোট বয়সে খোদ খোদার ছোট নাম সীতাহার আছে লেখা আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা তোর দিয়ে মুন্সিয়ার মৌলানা কাজী কাজী আমি হবে নাইয়ের মাঝি মুন্সিয়ার মৌলানা কাজী 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 আমি হবে নাইয়ের মাঝি আমার সেপাত লেখতে গাজি আমার সে পাতলে আজি আসছে বাগান যে প্রশ্নটা করছি এই যে দয়াল নবী নূর লইয়া জাল্লার নূরে নবী পয়দা নবীর নূরে সারে মাকলুকাত পয়দা তাহলে এই জায়গার ভিতরে আমার আবার প্রশ্ন করতে পারে আমি কামড়া আগে সাইডে থেকে যাই সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বললেন আমি খনখনা মাটি হইতে আদম সৃষ্টি করছি আল্লাহ পাক এই সূরা বাকারার ভিতরে বলছেন যে আমি পচা কেদার নিঃশ্বাস পানি হইতে আদম সৃষ্টি করছি মানব দেহটা বাজান পচে না এই পচা কেদার নিঃশ্বাস পানি হইতে বোঝা গেছে কথাটা আজও সৃষ্টি হইতেছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর বলছেন আমি শুক্ল কীট হইতে এই মানুষ সৃষ্টি করছি আমেরিকানের এক বিজ্ঞান হামলেউন হুক উনি বললেন এই আয়াত যদি সত্য হয়ে থাকে যে শুক্র কীট হইতে মানুষ সৃষ্টি করছে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব বা এই বাণী আল্লাহর আমি বিশ্বাস করব উনি 1677 সালে একটা অনুবৃক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন
অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে 1 ফুটা বীর্যের ভিতরে দেখে লক্ষ লক্ষ কীট। তার একটা কীট মাতৃগর্ভে গেলে একটা সন্তান, 2টা গেলে 2টা সন্তান। এখন ওই কীটে মারামারি করিয়া মাতৃগর্ভে ঢুকে, এইটা উনি বললেন। আর বিজ্ঞান লরেট বললেন যে কীটের কোনো ক্ষমতা নাই মারামারি করে ভিতরে যাওয়া। সেটা কি? উনি পরীক্ষা করে দেখলেন মাতৃগর্ভে জরায়ুর ভিতরে যে একটা পদ্ম ফুলের ভিতরে বসে, ওর ভিতরে একটা রাটার সেট করা। কথাটা খেয়াল করেন কি কইতেছি। যেমন আমাদের বাংলাদেশে যদি কোনো বিমান এসে আক্রমণ করতে চায়, রাটারের পাওয়ার যদি বেশি থাকে, রাটারেটাই না নামাবে না? কি নামাবে না? আসলে বাজান কোন মানুষের ক্ষমতা নাই। এখন কথা কইলে অনেক পীরেও বেকার হইতে পারে। অনেক পীরের দরবারে দেখায়, বাজান আমার একটা সাওয়াল দিয়ে ওই 14-20 পাইটা খাইলে তার ছিল হবে না। দোয়ার মালিক কে? আল্লাহ না? ছেলে দোয়ার মালিক আল্লাহ, মেয়ে দোয়ার মালিক আল্লাহ, হিজড়ে ওর মালিক কে? আল্লাহ। কত বত বয়ে কয় এইভাবে মিলন হইলে ছেলে হইব, এইভাবে মিলন হইলে তার মেয়ে ওরে বান্দির বাচ্চারা। হ্যাঁ, আমার দয়াল নবীর 4টা মেয়ে, 4 জন ছেলে, হাসেম, কাসেম, আবুল কাসেম, ইব্রাহিম। 4টা ছেলে ওর পর পরই মারা গেলেন। দয়াল নবী যদি কইতো আমার 4 মেয়ে বাইসে রইছে, তাহলে আমার 4টা ছেলে 200 বছর ধরে হায়াত দল বাল্লা দিত না? তাহলে দয়াল নবীর সে কি এই কত পিছিয়ে আমরা সাধ্য হয়ে গেছে নাকি? দোয়ার মালিক কে? আল্লাহ। ওই পীরের তাজুদের দাবি করে, পীরে বলতে পারে আল্লাহ পাক যদি সহায় থাকে, তুমি আল্লাহ চিন্তা করবা, আল্লাহর রহমত যদি হয় তোমার ছেলে দিবে। আমার দাদা উস্তাদ আজাহার, উনার 2টা মেয়ে, ছেলে নাই। আমার নয়া কাকা, ওনার কাছে মুরিদ ছিল, নাম হইল ইয়াদাল দেওয়ান, আমি বংশগত দেওয়ান। সে বলছিল খেতে আমন দান বললে আউস হইব কে? আমার নয়া চাষার যে কটা বলা বানিয়েছে খালি মেয়ে ছেলে ওই ওই কথাটা বলতে গেছে। তাই দোয়ার মালিক কে? আল্লাহ। ওই যে রাটার সেট করা, ওই রাটারে চুম্বক দিয়া টান দেয়, যেটারে মন নয় সেইটারে নিয়ে যায়। বাবার ক্ষমতা নাই, কোনো পিসাবের ক্ষমতা নাই ছেলে জন্ম দেয়, কারো সংবাদ কি নাই একটা মেয়ে জন্ম দেয়। আবার ফিরে লক্ষ লক্ষ কীট নষ্ট হয়ে যেতে আল্লাহ দেয় না, ওটা হয় না। বুঝা গেছে? ওরে বয়সে কোন খোদার ছোট, বয়সে কোন খোদার ছোট, নাম সীতাহার আছে লেখা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। আমারে কেউ জানতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। এই বিজ্ঞান ওই যে পরীক্ষা করে 1677 সালে অনুবীক্ষণ যন্ত্র বানায় পরীক্ষা করে উনি দেখলেন কীটের থেকে সন্তান জন্ম নেন। তখন উনি বললো যে আল্লাহর, এটা আল্লাহর বাণী, আল্লাহর কুরআন, এটা আমি পরীক্ষা করে দেখলাম। আমি আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যাতে ছিল খ্রিস্টান। তুমি এরকম সুন্দর ভাবে একটা প্রমাণ দিবে যে এই আয়াতে বলছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে মাতৃকার পয়দা, নাকি কোন? বয়সে বয়সে কোন খোদার ছোট, বয়সে কোন খোদার ছোট, নাম সীতাহার আছে লেখা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। আমারে কেউ জানতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। মুন্সি আর মৌলানা কাজী আজি বাবা, আমি সবের নাইয়ের মাঝি। মুন্সি আর লানা কাজী কাজী আমি সবার নাইয়ের মাঝি। একটা কথা টান দিয়েছিলাম, শেষ করি নাই।
যদি কারো জানার ইচ্ছা থাকে, শোনার ইচ্ছা থাকে, আসতেছেন মেশিনে ধরে কইতেছে অমুক দিন ডেলিভারি, অমুক মাসের কয় না। আচ্ছা কোন মানুষের বুহে যন্ত্রপাতি সেট করে এক্সি করে আলটা করে তুই কইতে পারবে তুমি অমুক দিন মরতেছ? কইতে পারবে কোন ডাক্তারে? পারবে না। পারবে না। বাজার এখানে একটা হিসাব আছে, ওই হিসাব যদি কেউ ঠিক মতো বুঝে কামেল পীরের কাছে সে বলতে পারবে কোথায় কোন সময় কি অবস্থায় তার সে মারা যাবে। এই দিনে বলে আগে নিজেকে চিনো, আগে গুরুকে ধরো, পরে নিজেকে চিনো, দেহ পাশ করে আনো। এই ভুলের কারণে মানুষ মরতেছে। এই যে ঠান্ডা লাগছে না এখন, একটু পরে ধরো গান বাজনা শোনা বার্তা বাড়ি যাইটা বেজে হুইয়া থাইয়া ওরে ঝুঁকের জায়গা থুইয়া দিতে থাকবে। কি আমার নাতি বিয়ে করছে, আমার কয় দাদা তোমার 70-75 বছর বয়স, দুইটা বিয়ে করছো, এখনো গান গাও। আমি 5 বছর ধরে বিয়ে করে না, আমার বিড়া ফুলে গেল। বল ভাই না বয়সে খোদ খোদার ছোট, বয়সে খোদ খোদার ছোট, বয়সে খোদ খোদার ছোট, নিচে তাহার নাম চিনে না। আমার কেউ চিনতে গেলে, তাকেও দেখতে গেলে তার সোজা রাস্তা হইবে বাধা। আমার কেউ চিনতে গেলে, তাকেও দেখতে গেলে তার সোজা রাস্তা হইবে বাধা।